সালামু আলাইকুম এভরিওয়ান। আমি সামিউল আজাদ শিশির। আমি পেশায় একজন স্টুডেন্ট কনসালটেন্ট, পাশাপাশি আমি টুকটাক ট্রাভেল করতে পছন্দ করি। আমি আমার সিবিআর 150R বাইকটাতে টায়ার হিসেবে ব্যবহার করছি অ্যাপোলো অ্যাক্টিজিভ F5 এবং পেছনে আছে আলফা S1। 1 বছরের বেশি সময় ধরে আমি এই টায়ার দুটি ব্যবহার করছি এবং প্রায় 10 থেকে 12,000 কিলো আমি চালিয়ে ফেলেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমি আমার বাইকের জন্য এই দুইটি টায়ার চুজ করার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমে আমি চেয়েছিলাম এমন একটি টায়ার যেটা দিয়ে আমি সিটিতে ভালো রাইড করতে পারবো এবং যেটা দিয়ে টুকটাক একটু অফরোডিংও করা যাবে। তো মার্কেটে যেসব টায়ার অ্যাভেলেবেল আছে সেগুলোতে আমি ঘাটাঘাটি করে দেখতে পেলাম অ্যাপোলো কোম্পানি এই দুইটি টায়ার আমার জন্য সুইটেবল। কারণ এর সামনে যে টায়ারটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিজিভ F5, এটার প্যাটার্নটা একটু জিগজ্যাগ এবং এটার পেছনে যে টায়ারটা আছে আলফা S1 এটা একটু স্পোর্টি। এই দুইটা কম্বিনেশনে আমি সিটি এবং হাইওয়েতে খুব ভালো পারফরমেন্স পেয়েছি। আমার বাইকের ফ্রন্টে লাগানো আছে 180/17 সাইজের একটি টায়ার। এটি একটি বায়াস প্লাই টায়ার। আমি এই টায়ারটা থেকে খুব ভালো গ্রিপ পেয়েছি, বিশেষ করে শুকনো রাস্তায় এবং ভেজা রাস্তায় খুব ভালো গ্রিপ দেয়। বর্ষাকালে যখন রাস্তা ভেজা থাকে, এই ভেজা রাস্তাও আমার চাকা কোনো ধরনের স্লিপ করেনি। পাশাপাশি টায়ারের ট্রেড ডিজাইনটা এমন যে খুব দ্রুত পানি ড্রেন করে ফেলে। এই টায়ার দিয়ে কর্নারিং করার সময় আমি কর্নারিংয়ে বেশ ভালো একটা কনফিডেন্স পেয়েছি এবং দেখা যায় যখন আমাদের বাইক চালানোর সময় হঠাৎ করে বাইকের ফ্রন্ট টায়ার ডানে বা বামে আমাদেরকে ঘোরাতে হচ্ছে, এই সময় যদি বাইকের টায়ার থেকে ভালো একটা গ্রিপ না পাওয়া যায় তাহলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এবং এই টায়ারটা আমাকে এমন কোনো অবস্থায় ফেলেনি যেখানে আমার টায়ারটা স্লিপ করছে। আমার বাইকের রেয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপোলো আলফা S1। এটি 130/70/17 সাইজের একটি টায়ার। এই টায়ারটাতে 0 ডিগ্রি স্টিল বেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই টায়ারে বেশ কিছু কি ফিচার আছে। এই টায়ারের কি ফিচারের মধ্যে প্রথমে আছে হাই স্পিড স্টেবিলিটি। আমি যখন হাইওয়েতে হাই স্পিডে বাইক চালাই তখন বাইক একদম স্টেডি থাকে, আমি কোনো ধরনের ভাইব্রেশন বা স্কিডিং এর কোনো ঝামেলা পোহাইনি। এরপরে আছে কর্নারিং কনফিডেন্স, যে কোনো শার্প কর্নারে আমি খুব সহজে টিল করতে পারছি। রেয়ার গ্রিপ এই টায়ারটার এতটাই ভালো যে কর্নারিং এর সময় বাইক অনেক বেশি সেফ ফিল হয়। থার্ড কি ফিচারের মধ্যে আছে সিলিকা কম্পাউন্ড। এই টায়ারে সিলিকা কম্পাউন্ড ব্যবহার করা হয়েছে যা শুধু গ্রিপ বাড়ায় না বরং টায়ারের লাইফ স্প্যানও বাড়ায়। তাছাড়া এটা একটা লাইট ওয়েট টায়ার এবং এই টায়ারটা লো রোলিং রেজিস্ট্যান্ট দেয়, ফলে ফুয়েল এফিসিয়েন্সিও খুব ভালো থাকে। এখন কথা বলবো 0 ডিগ্রি স্টিল বেল টেকনোলজি নিয়ে। তো এইটার বেশ কিছু সুবিধা আছে। ইউনিফর্ম প্রেসার ডিস্ট্রিবিউশন, ফলে টায়ার বেশি সময় ধরে সমানভাবে মসৃণ থাকে। এরপরে আছে এর হাই স্পিড স্টেবিলিটি, যত জোরেই বাইক চালানো হোক বাইক মোটামুটি স্টেবল থাকে কারণ টায়ার দ্রুত ডিস্টর্ট হয় না এবং রোড কন্ট্যাক্টও খুব ভালো কনসিস্টেন্ট থাকে। তো এই ছিল আমার অ্যাপোলো টায়ার নিয়ে 10,000 কিলো রাইডের অভিজ্ঞতা। আপনারা যারা এই প্রাইস সেগমেন্টে একটি ভালো মানের টায়ার খুঁজছেন যেটা দিয়ে সিটি এবং হাইওয়েতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে, আপনাদের সিলেকশন লিস্টে এই টায়ারটি রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন।